শান্তির বাজার মহকুমায় পূর্ত দফতরের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা নির্মাণ শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং এটি পরিবেশ বান্ধব উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। RIDF প্রকল্পের আওতায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 3 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ দক্ষিণ জেলার গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে উন্মোচন করছে নতুন দিক। প্লাস্টিক বর্জ্য বর্তমানে দেশের অন্যতম বড় পরিবেশগত সংকট। এই বর্জ্যকে রাস্তা নির্মাণে কাজে লাগানো হলে একদিকে যেমন প্লাস্টিকের পুনর্ব্যবহার নিশ্চিত হয়, তেমনি বৃদ্ধি পায় রাস্তার গুণমান। গবেষণা অনুযায়ী প্লাস্টিক মিশ্রিত বিটুমিন রাস্তার স্থায়িত্ব বাড়ায় এবং জল জমা বা ফাটলের সম্ভাবনা কমায়, ফলে রক্ষণাবেক্ষণের খরচও হ্রাস পায় দীর্ঘমেয়াদে। এটা টোটাল 3 কিলোমিটার রাস্তা, 4 কোটি টাকা প্রজেক্ট কস্ট। RIDF এর আন্ডারে এটা নতুন টেকনোলজিতে কাজ হচ্ছে, যেখানে 92% বিটুমিন, 8% প্লাস্টিক দিয়ে রাস্তাটি করা হচ্ছে। এই রাস্তাটা কি আগেও করা হয়েছে এরকম না? না, শান্তির বাজার মহকুমা এই প্রথম করছে এটা দক্ষিণ ত্রিপুরার মধ্যে। প্রথম করছে এই প্রযুক্তি নিয়ে। আমি কলকাতাতে একটু ট্রেনিং করে এসেছি স্বচ্ছ ভারত মিশনে থাকতে। ওটাতে দেখানো হয়েছে যে প্লাস্টিক দিয়ে যে ওয়েস্ট প্লাস্টিক ইউজ করলে ওটার ভিটামিনের যে ভিসকোসিটিটা বেড়ে যায় এবং এটা লংজিভিটি নাকি বেড়ে যায় আর কি। গোবিন্দবাড়ি থেকে অনুরামপাড়া পর্যন্ত এই রাস্তা নির্মিত হলে 8টি পাড়ার জনজাতি অধ্যুষিত এলাকার মানুষ উপকৃত হবেন সরাসরি। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষিপণ্য পরিবহন ও জরুরি পরিষেবার ক্ষেত্রে যোগাযোগের বাধা হ্রাস পাবে অনেকটাই। মূল স্রোতের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতার শিকার থাকা এই জনবসতিগুলি। এটা তো দপ্তরে এটার পরিকল্পনা আছে, ওয়েস্ট প্লাস্টিক ইউজ করে ভিটামিন সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করার জন্য গভর্নমেন্ট এটার পদক্ষেপ নিচ্ছে। এতে রাস্তার যেমন গুণমান বাড়বে, পাশাপাশি এই যে ওয়েস্ট প্লাস্টিক গুলো কাজে লাগবে। নিরবিচ্ছিন্ন যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই বেড়েছে উৎসাহ ও প্রত্যাশা। তবে অতীত অভিজ্ঞতা থেকে তারা চান রাস্তা যেন কাগজে কলমে নয়, বাস্তবে দীর্ঘস্থায়ী হয়। তাই এই প্রকল্পের মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ় হয় সেটিও নজরে রাখার বিষয়। গ্রামীণ এলাকায় প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ একটি ইতিবাচক ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ। এই সঠিক বাস্তবায়ন হলে দক্ষিণ জেলা তো বটেই, গোটা রাজ্যের গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য একটি মডেল প্রকল্পে পরিণত হতে পারে এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ।